সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সেটা হলো, আমাদের সকলেরই অভিযোগ থাকে যে কম্পিউটার কিছুদিন ব্যবহার করার পরে পূর্বের মতো স্পিড আর পাই না। যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের কাজগুলোতে সেভ করতে গেলে আগের থেকে বেশি সময় লাগে। তো অনেক সময় ফাইল সেভ না হয়ে ফেল হয়ে যায়। তারপরে র্যামে অনেক জায়গা থাকার পরেও অনেক সময় র্যাম ফুল দেখায় যখন কোনো ফাইল সেভ করতে যাই, এবং পিসি আগের থেকে অনেক স্লো দেখায়। তো এই সমস্যাগুলো যখন হয় তখন আমরা কিভাবে এটাকে ঠিক করব, এবং আমি যেভাবে কম্পিউটারকে একটু হলেও ফাস্ট করতে পারি, তো কি কি উপায় করা যায় সেই লিস্টটাকে দেখে নিই। ট্রি, তারপরে রিসেন্ট, তারপরে টেম্প টেম্প ডিলিট করতে হবে, টেম্প এটা ডিলিট করতে হবে, প্রিফেস এখানে যে ফাইলগুলো আসে সব ডিলিট করতে হয়, চেক ডিস্ক দিতে হয়, এমএস কনফিগ থেকে একটু কনফিগারেশন চেঞ্জ করতে হয়, রিসাইকেল বিনে যা আছে সেগুলো ক্লিয়ার করতে হবে, ক্লিন ডিস্ক এটা মাই কম্পিউটারের বা যে কোনো ড্রাইভের প্রপার্টিজ থেকে ক্লিন ডিস্ক করতে হয়। ডেস্কটপে বা মাই ডকুমেন্টে, ডাউনলোডে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফাইল দ্রুত সেভ করে রাখি, সেগুলো সরিয়ে রাখতে হবে। ডেস্কটপ বা ডকুমেন্ট এই সব জায়গাগুলো যত সম্ভব ফাঁকা রাখতে হবে, তাহলে কম্পিউটার অনেক ফাস্ট দেখাবে। আর একটা সমস্যা, আমরা অনেকে উইন্ডোজ অ্যাক্টিভ করি না। তো উইন্ডোজ অ্যাক্টিভ করে নিলে আমাদের পিসি একটু ফাস্ট হবে। যখন অ্যাক্টিভ করার প্রয়োজন হয় তখন পিসিটা স্লো হয়ে যায়। বেশিরভাগই আমরা ফ্রি ভার্সন ইউজ করি। ফ্রি ভার্সনগুলো 1 মাস পর্যন্ত সার্ভিস দেয়। যখন আপনাদের কম্পিউটারের ডান দিকে নিচে অ্যাক্টিভ উইন্ডোজ লেখা থাকবে তখন দেখবেন পিসি অটোমেটিক অনেক স্লো হয়ে গেছে। তো আপনাদের কম্পিউটারে অবশ্যই যে কোনো একটা অ্যান্টিভাইরাস থাকতে হবে। অনেকে 2টা 3টা ভুলে দিয়ে রাখে। তো 2টা বা একটার বেশি অ্যান্টিভাইরাস থাকলেই সেই পিসিটা স্লো হয়ে যায়। এর জন্য যে কোনো একটা অ্যান্টিভাইরাস রাখতে হবে, এবং সেটা যেন লাইসেন্স থাকে, এবং সেটা দিয়ে নিয়মিত স্ক্যান করতে হবে, তাহলে পিসি অনেক ফাস্ট হবে। তারপরে অদরকারি যে অ্যাপসগুলো থাকে সেগুলো অবশ্যই আনইনস্টল করে রাখবেন। যদি সফটওয়্যার থাকে তো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আবার ইনস্টল করে কাজ করতে পারবেন। ইনস্টল করতে বেশি সময় লাগে না। এই জন্য আপনারা কি করবেন, যেগুলো বেশিরভাগ দরকার হয় না সেগুলো রিমুভ করে রাখবেন, বা অনেক অপ্রয়োজনীয় জিনিস উইন্ডোজের সাথে সেটিং হয়ে থাকে, আপনারা সেগুলো আনইনস্টল করে দিতে পারেন। মাঝে মাঝে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করবেন, তাহলে কম্পিউটার ফাস্ট থাকবে। অথবা থার্ড পার্টি কিছু অ্যাপস পাওয়া যায়, যেমন অ্যাডভান্স সিস্টেম কেয়ার, টিউন আপ এই ধরনের সফটওয়্যারগুলো, তারপরে ক্লিন আপ প্রো, এগুলোও কম্পিউটারকে অনেক ফাস্ট করে, ট্যাম্পগুলো ডিলিট করতে সাহায্য করে। তারপরে কম্পিউটারে বিভিন্ন সার্ভিস থাকে যেগুলো প্রয়োজন নেই, তারপরে কম্পিউটার চালু থাকলে সেই সার্ভিসগুলো চালু থাকে, সেগুলো স্টপ করতে পারেন। এসএসডি হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। এসএসডি ইউজ করলে আপনাদের স্পিড অটোমেটিক এমনিতেই একটু বৃদ্ধি হবে। এবং র্যাম যদি একটু বেশি পান, যেমন 1 জিবি 2 জিবি না নিয়ে যদি 4 জিবি বা 8 জিবি ব্যবহার করেন, সেক্ষেত্রে পিসিটা একটু ফাস্ট হবে আর কি। এটা কিভাবে করতে হবে আমরা সেই উপায়টা এখন দেখব। কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করব, তাহলে এইরকম একটি ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্স থেকে আমরা প্রথমে লিখব TREE, সব ছোট হাতের দিলেই হবে, দিয়ে এন্টার দিব। যখন আমরা ট্রি দিয়ে এন্টার দিব তখন দেখব যে একটা ট্রি এর মতো অপশনগুলো আসতেছে। এতে কি হয়, এতে আমাদের সকল প্রোগ্রামগুলো সচল হয়। দ্বিতীয়ত আমরা দেখব টেম্প, TEMP। এই টেম্প ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলো টেম্প ফাইল চলে আসছে, যেগুলো আমাদের পিসিতে কোনো দরকার নেই। এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। যখন আমরা এগুলো ডিলিট করে দিব, কম্পিউটার দেখা যাচ্ছে আগের থেকে একটু হলেও ফাস্ট হবে। এগুলো সব অদরকারি ফাইল, যেগুলো ব্যবহার করার পরে এখানে এসে জমা হয়। তো এরকম আরো কিছু ফাইল আছে যেগুলো ডিলিট হবে না, সেখানে স্কিপ করে দিব। নেক্সট হলো %temp%। এটি ওকে দেওয়ার পরে এখানে অনেকগুলো লিস্ট আসবে। মূলত এখানে একটু বেশি জায়গা খায়, অনেক জায়গা এখানে ধরে থাকে, যার কারণে পিসি অনেক স্লো হয়, অনেক মেমোরি এখানে ধরে রাখে। আমরা সকল ফাইলগুলো ডিলিট করে দেবো। এগুলো ডিলিট করলে কোনো সমস্যা নেই।
যেগুলো ডিলিট হয় সেগুলোই ডিলিট করবেন, যেগুলো ডিলিট হয় না স্কিপ করে দিবেন। এবার আমরা দেখব রিসেন্ট। রিসেন্ট লিখে ওকে দেওয়ার পরে রিসেন্ট ব্যবহার করেছি এবং অনেক শর্টকাট চলে আসবে, শর্টকাটগুলো ডিলিট করে দেব। এই শর্টকাটগুলো খুব একটা জায়গা নাই, তারপরেও কম্পিউটার চালু হওয়ার পরে এগুলো সব রিড করে, এজন্য সময় বেশি লাগে। এর পরবর্তীতে আমরা লিখ দেব প্রিফেচ। এখানে যেগুলো আসবে আমরা সবগুলো ডিলিট করে দেব। তারপরে আমরা দেব চেক ডিস্ক, CHK শর্টকাট সংক্ষেপে লিখে দিলাম। এই চেক ডিস্ক দিলে আমাদের এই হার্ড ডিস্কটা ভালো থাকে। আমরা সি ড্রাইভে ঢুকবো, এখান থেকে রাইট বাটন প্রপার্টিজে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এখান থেকে এই জায়গায় দেখবো ডিস্ক ক্লিন আপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক দেব। ডিস্ক ক্লিন আপের পরে এই যে অনেকগুলো ফাইল ওপেন হবে, একটি ডায়লগ বক্সে এখানে দেখবো অনেকগুলো অপশনস আছে, এই অপশনগুলো টিক চিহ্ন দিয়ে দেবো। যতগুলো আছে সবগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে জাস্ট ওকে। তাহলে এখানে যে অদরকারি ফাইলগুলো আছে সেগুলো ডিলিট করতে বলি, আমরা ডিলিট করে দেবো। এগুলো ডিলিট করলে আমাদের কোনো সমস্যা হবে না। সি প্রোগ্রাম ব্যতীত অন্যান্য ড্রাইভে সম্ভবত এই সমস্যাটা থাকে না, আমরা সি ড্রাইভটা ডিস্ক ক্লিন আপ করলে হবে। হয়তো বছরে একবার অন্যান্য ড্রাইভে চেক দেওয়া যেতে পারে, অন্য ড্রাইভে তেমন টাইম জমা হয় না। এখানে দেখেন ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিওস, এখানে অনেক কিছু সেভ হয়ে থাকে। এগুলো সব কিছুই হলো সি এর অন্তর্ভুক্ত, এই লোকাল ডিস্ক সি এর অন্তর্ভুক্ত। তো আমরা চেষ্টা করব এইগুলো ফাঁকা রাখতে। এগুলো যে কোনো একটা ড্রাইভে, যেমন EFGD এই ধরনের ড্রাইভগুলোতে আমরা সেভ করে রাখবো, তাহলে আমাদের পিসি অনেক ফাঁকা থাকবে। তারপরে ডেস্কটপে বেশি জিনিস রাখবো না, খুবই দরকারি শর্টকাটগুলো ছাড়া আর অস্থায়ী কিছু ফাইল ছাড়া আমরা ভারী কোনো ফাইল বা বেশি কোনো ফাইল এই ডেস্কটপে রাখবো না। ডেস্কটপ যত সম্ভব পরিষ্কার রাখবো, তাহলে আমাদের পিসি অনেক ফাস্ট হবে, র্যাম অনেক পাতলা থাকবে। যেগুলো অদরকারি সফটওয়্যার আছে, যেগুলো বেশি ইউজ হয় না, সেগুলো আমরা রিমুভ করে দেব। যেমন এখান থেকে iCare ডাটা রিকভারি, এটা যখন কোনো কিছু হারিয়ে যায় ফাইল, শুধু তখনই দরকার হয়, যদিও গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সব সময় দরকার হয় না। তাই দরকারি হলো এই মুহূর্তে আমার দরকার নেই, পরে ইনস্টল করতে পারবো যখন প্রয়োজন হবে, এই জন্য এখন এটা রিমুভ করে দেব। আপনি খেয়াল করে দেখবেন আপনার পিসিতে এত অনেক কিছু সফটওয়্যার ডাউনলোড হয়ে আছে যেগুলো আপনি করেননি বা করার প্রয়োজন হয়নি বা অটোমেটিক হয়ে আছে। তো যেগুলো অদরকার বা ইউজ করেন না সেগুলো রিমুভ করে দেবেন। যেমন গুগল ক্রোম যদি ব্রাউজার থাকে সেক্ষেত্রে আপনার মজিলা দরকার নেই, অনেক সময় মজিলা দরকার হতে পারে, তো সেক্ষেত্রে আপনার অপেরা দরকার নেই বা অন্যান্য অনেক থাকে, সেগুলো দরকার নেই। যে কোনো একটা বা দুইটা ব্রাউজার থাকলে এনাফ। যেমন আমার ক্রোম ব্রাউজারে সব কাজ হয়, আমার মজিলা দরকার হয় না, অন্য কিছু দরকার হয় না। উইন্ডোজ রান থেকে দেখব ms config। ms config এ গেলে দেখবেন বুট সার্ভিস এরকম অনেকগুলো অপশন আছে, এখান থেকে বুটে যাবেন। বুটের মধ্যে এখানে দেখবেন অ্যাডভান্স অপশন থেকে দেখবেন নাম্বার অফ প্রসেসর, এখানে দেখবেন বেশিরভাগই এক টিক চিহ্ন দেওয়া থাকে। তো এখানে আপনার যদি অনেকগুলো থাকে আপনি সর্বশেষ যেটা সেটা দিবেন, এতে আপনার প্রসেসরের কার্যক্ষমতা বাড়বে। রিস্টার্ট দিতে হয়, আমি এখন রিস্টার্ট দেবো না, একটু পরে দেব। রিসাইকেল বিন সবসময় ফাঁকা রাখবেন। এখানে রিসাইকেল বিনে রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন এমটি রিসাইকেল বিন, এখানে ক্লিক করে ওকে দিবেন, তাহলেই সবকিছু ডিলিট হয়ে যাবে। আমরা এই ফাইলটি ডিলিট করলাম। এখন রিসাইকেল বিনে রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন এটাতে ক্লিক করার পরে ইয়েস, এটা ফাঁকা হয়ে গেছে। রিসাইকেল বিন সবসময় ফাঁকা রাখবেন। ডেস্কটপে অদরকারি জিনিসগুলো রাখবেন না, সবগুলো ড্রাইভে সেভ করে রাখবেন। মাই ডকুমেন্ট, তারপরে ডাউনলোড, এই ধরনের ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেগুলো আপনাদের
ড্রাইভে সেভ করে রাখবেন। এখন আমরা দেখব অদরকারি যেসব সার্ভিসগুলো আছে সেগুলো কিভাবে স্টপ করব। একটু হলেও কম্পিউটারের পারফরমেন্সটা একটু বাড়ে। যেমন আমরা যাব উইন্ডোজ আর এ এমএস কনফিগে যাওয়ার পরে দেখব সার্ভিস লেখা আছে। এই সার্ভিসগুলোর মধ্যে থেকে কিছু কিছু সার্ভিস আমাদের দরকার নেই। এখানে আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা রিমুভ করে দেব। যেমন ফ্যাক্স আমাদের দরকার নেই, আমরা ফ্যাক্স করি না। অবশ্যই একটু এক্সপার্ট হয়ে তারপরে করবেন, তাছাড়া বড় ক্ষতি হয়ে যেতে পারে। টেলিফোন, থিমস এগুলো আউট করে দিতে পারেন, এগুলো দরকার নেই। এগুলোতে অনেক কম্পিউটার বিজি থাকে, ব্যাকগ্রাউন্ডের সার্ভিসগুলো চালু থাকে, যার কারণে আপনাদের পিসি বেশি ভারী হয়ে যায়। আমাদের গেমের জিনিসগুলো দরকার নেই, এক্সবক্স এগুলো দরকার হয় না, আমার কখনো দরকার হয় না। উইন্ডোজ আপডেট এটা সার্ভিসটা অফ করে দিতে পারেন। যাই হোক, অ্যাপ্লাই, ওকে। এবার রিস্টার্ট চাবে, অবশ্যই রিস্টার্ট দেবেন। যাই হোক, এইভাবে আপনারা আপনাদের পিসিকে একটু হলেও ফাস্ট করতে পারবেন। আর অবশ্যই উইন্ডোজটা অ্যাক্টিভ রাখবেন। ধন্যবাদ।